عليه وسلم تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد কোথায় রইলেন রাসূলের আশিকান কোথায় রইলেন ভুলিয়া হজ নবীজির মিলাদুন নবী বসি মিলাদ পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্যারা হাজিরিন, আমাদের নবী, আপনাদের নবী, প্যারা নবী, দুজাহানের নবী, মায়ার নবী, জান্নাতের কান্ডারি, ফুলছাতের কান্ডারি, এহকালের নবী, পরকালের নবী, ওনার এমন একটি দিন আজ চলে যাচ্ছে। এই দিনটি আমাদের আহলে সুন্নত ও জামাতের লোকের অনেকের ভাগ্য আগামীতে নাও হতে পারে। এমন একটি দিন অতিবাহিত হয়ে গেল, এমন একটি রাত্র অতিবাহিত হয়ে গেল, কেউ বুঝলেও না যে দিনটি কিসের দিন গেল। ঈদে মিলাদুন নবী দিনটি কি আমরা যারা পালন করেছি, আমরা যারা রাত্র জাগরণ করেছি, আমরা দেখেন দিনে আমরা আছি, রাত্র আছি। আমার মতো আপনার মতো যারা আশিকি রাসূল, আশিকান আশিকি যারা আছেন, তারা কখনো ঘুমিয়ে থাকতে পারে না। এই দিনটি আসলে তাদের হৃদয়ের ভিতর তোলফার শুরু হয়ে যায়, ঝড় তুফান এসে যায়। আমরা যারা আশিকান আছি, আমরা যারা আহলে বায়তের পাগল আছি, আমরা যারা মেদিনীপুর খানদান পাকের, আমাদের মওলা পাকের, মুর্শিদ পাকের যারা গুনাহগার থেকে অনেক গুনাহগার মুরিদান আছি, তাদের হৃদয় জাগ্রত হয়। আমরা এই দিনটি যেন যতদিন বেঁচে থাকি, যতদিন আমাদের হায়াত রাখেন, রব্বুল আলামিন যেন আমরা এটা হৃদয়ের থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমরা এটা পালন করতে পারি, আমল করতে পারি। মহান রব্বুল আলামিন এমন একটি জায়গায় আমাদের আসার তৌফিক দিয়েছে, বসার তৌফিক দিয়েছে। হাজার হাজার লাখো মানুষ এলাকায় আছে, তারা কিন্তু আসতে পারে নাই। ভাই, আসতে পেরেছে? ইচ্ছা থাকলেও অনেক সময় রব্বুল আলামিন কবুল করেন না। চার মতো চাইতে হবে, তবেই হয়তো রব্বুল আলামিন কবুল করবে। এমত অবস্থায় কেউ হাসপাতালে আছেন,
কেউ অনেক কাজে আছেন, অনেক ব্যস্ত আছেন, তাদের ইচ্ছা ছিল তারাও আসতে পারে নাই। তা আমরা যারা আসতে পেরেছি আমরা কি খুশি না বেজার ভাই? আমরা খুশি, কারণ যেখানে রাসূলের নাম কাম, যেখানে রাসূলের তার জীবন বৃত্তান্ত বলা হয়, যার বিছানা পাকের আলোচনা করা হয়, সেখানে হাজির নাজির থাকেন আমার রাসূল, হাজির নাজির থাকেন ফেরেশতারা, নেককার ফেরেশতারা বলেন সুবহানাল্লাহ। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এর জন্য আমরা জোরে সরে লাখো শুকরিয়া কোটি জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের কাছে। আমরা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যারা বাইরে আছেন, রাস্তার যেখানে সেখানে বসে আছেন, আমাদের তরিকার মুরিদ, ভালোবাসার মানুষ, অনুগ্রহ করব, রাস্তায় বসে মাহফিল শোনা আর জান্নাতের বাগানে মাহফিল শোনা অনেক পার্থক্য, কি ভাই, তাই না? অনেক পার্থক্য। আদবের সাথে বসতেছি, অজু আছে, নজরে শুনতেছি, মাথাটা ঠান্ডা করে বলতেছে কে কি শুনতেছে, এটা আমল করার চেষ্টা করতেছি। আর যখন কোনো দোকানে বসবো, তখন রাস্তায় থাকবো, তখন এভাবে আমরা একই মনে আমরা কিন্তু শুনতে পারবো না। এ কারণেই রাব্বুল আলামিনের সঙ্গে যখন আমাদের মেরাজ হয়, আমাদের মেরাজ হয় কখন? নামাজের সময়, তাই না? নামাজ কি মেরাজের সমান? সেই নামাজের সময় যদি আমাদের মন অন্যদিকে যায়, আমাদের মন এদিকে ওদিকে যায়, আমার সঙ্গে কথা হচ্ছে কার? মহান রাব্বুল আলামিনের। নামাজ আর কারোর সাথে কথা হয়? আমরা নামাজ পড়ি, রাব্বুল আলামিন আর আমাদের সাথে কথা হয়, এর মাঝে কোনো লোক থাকে না, কোনো মিডিয়া থাকে না। তখন যদি আমরা নামাজ অবস্থায় অন্যমনস্ক হয়ে যাই, আমরা যারা ব্যবসা করি, নামাজ অবস্থায় ব্যবসায় মন চলে গেল, নামাজ অবস্থায় কৃষিকাজে মন চলে গেল, তাহলে কি রাব্বুল আলামিন আমাদের নামাজে খুশি হবে? বলেন, খুশি হবে না। দেখেন, একজন চেয়ারম্যানের কাছে যাবেন, একজন এমপির কাছে যাবেন, তখন যদি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন, ওই ব্যক্তির সঙ্গে আপনার পরামর্শ করেন, সাইড থেকে যদি কোনো লোক ডাক দেয়, তখন যদি আপনি ওই এমপি বাদে, ওই মন্ত্রী বাদে, ওই বুজুর্গান ব্যক্তি বাদে অন্য কারো সঙ্গে কথা বলেন, তার মনটা কি খারাপ লাগবে না? খারাপ লাগবে। আমার সন্তান আমার সাথে কথা বলতেছে, আমি তার কি মুরব্বী, আমি তার গুরুজন, এই কথা অবস্থায় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেখানে যদি অন্য কারোর সাথে আমার সন্তান কথা বলে, তাহলে কি হবে? আমারও মন খারাপ লাগবে, তবে যে আমার ছেলেটা আমার প্রতি আকৃষ্ট নাই, মনোযোগ নাই। এ কারণে আমরা বলতে চাচ্ছি, আমরা যখন নামাজ পড়ব, আমরা অবশ্যই আমাদের হাজির নাজির রাখবো নামাজে, যেন রব্বুল আলামিন আমাদের নামাজটাকে কবুল করে নেন, যেন আমাদের নামাজে সে অসন্তুষ্ট না হয়। এ কারণেই হাদিসে আসছে, নামাজ এমনভাবে পড়তে হবে, লা সালাতা ইল্লা বি হুজুরি কলবি। নামাজ পড়তে হবে কলবের সাথে রব্বুল আলামিনের সংযোগ থাকবে। ব্যাপারটা বোঝেন নাই? একটা হাদিসে লেখছে যে আস-সালাতু মিরাজুল মুমিনিন, মানে নামাজ মিরাজ সমতুল্য, অর্থাৎ আল্লাহর সাথে দিদার করা। আবার বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি, সর্বপ্রথম কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আপনার নামাজ সম্পর্কে প্রশ্ন করবে। আবার বলছে আল জান্নাহ তাহাতা, আরেকটা বলছে যে নামাজ বেহেশতের চাবি। এখন দেখেন, এক নামাজের বিষয়ে কত হাদিস আসছে না? কিন্তু লাস্ট যে কথাটা বলা হয়েছে যে ইল্লা বি হুজুরি কলবি, লা সালাতা ইল্লা বি হুজুরি কলবি, মানে নামাজটা এমনভাবে পড়তে হবে যেন আমার রব্বুল আলামিন খুশি হন, বেজার না হন। এই বিষয়ে একজন বক্তা দেখলাম ওয়াজ করতেছেন। দেখেন, আমি যখন নামাজের সিজদায় নামাজে দাঁড়াবো, তখন আমার নিয়ত থাকবে রব্বুল আলামিন আমার নামাজ দেখতেছেন, এই নিয়ত থাকবে। মানে
আমি নামাজ পড়তেছি, আমার রব আমার নামাজকে দেখতেছেন, আমার নবী আমার নামাজকে দেখতেছেন, আমার পীর মুর্শিদ আমার নামাজের পাশে দাঁড়িয়ে আছেন। আপনার এই সব নিয়েতে আমি রাব্বুল আলামিনের সাথে আমি কথা বলতেছি, আমি দিদার করতেছি, আমার জন্য বেয়াদবি না হয়। এতগুলো কাজ যদি আপনার একসাথে করেন, আপনার নামাজটা কি এদিক ওদিক যাবে বলেন? আপনার রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন, তো বাস্তব চিরা সত্য, কারণ ওই সময় আর কোনো মিডিয়া নেই। আপনার রাসূল যে নবী, আপনাকে যে কান্ডারে, যে আপনাকে নাজাতের ফয়সালা করবে, সেও নামাজটা দেখতেছে। আপনার পীর মুর্শিদ যার হাতে বায়াত হয়েছেন, সেও আপনার নামাজটাকে অবলোকন করতেছে, এবং নামাজটা বুঝে শুনে পড়তে হবে। এই ওয়াজটায় আমাদের তরিকতে যারা বলতেছে এইভাবে নামাজ পড়ো, কিন্তু যারা লামা জাহাবি, যারা রাসূলকে মানতেছে না, যারা এই ঈদে মিলাদুন্নবীকে মানতেছে না, যারা জানাজার পর দোয়াকে মানতেছে না, মিলাদকে মানতেছে না, তারা বলতেছে গরু ছাগলকে সামনে রাখা। বলেন নাউজুবিল্লাহ। মানে এতগুলো সিস্টেম করা হলো আমাদের মনটা যেন অন্য দিকে না যায়। কি এটাকে আমাদের খারাপ না, ঠিক আমাদের ভালোর জন্য আমাদের বলছে না আহলে সুন্নাত জামাত যেগুলো বের করছে, আমি এতগুলো লোককে হাজির নাজির করি, অবশ্যই আমার নামাজটা কি সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। এইটাকে তারা যাতে ধ্বংস করতে পারে, তাদের কাজ হলো ইসলামকে কিভাবে ধ্বংস করে ফেলানো, বোঝেন নাই? তারা বড় একজন মাওলানা বলতেছে, আমি সেদিকে ওয়াজ শুনলাম, এরা রাসূলকে এরা গরু ছাগল বানাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাদের অবস্থান কোথায় হবে বলেন? যেহেতু আজকের দিনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা তো রাসূলের ভিতরে আসছে নাকি বাইরে গেছে, এই দিনটা আমরা বেশি বেশি রাসূলকে অনুকরণ করব, বেশি বেশি দোয়া করব, আহলে বায়তকে অনুসরণ করব, আওলাদের রাসূলকে অনুসরণ করব। মানে যে যে দিনগুলোতে ওইগুলো অনুসরণ করলে ওটার কি সওয়াবের ভাগ বেশি পাওয়া যায়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধারাতে পৃথিবীতে আগমন করবেন, মা আমিনার গর্ভে থেকে, তখন মা আমিনা বুঝতে পারলেন আমার সন্তান একজন সাধারণ সন্তান নয়, একজন স্বাভাবিক সন্তান নয়। সন্তান যখন আসে, দেখেন, যখন কোনো সন্তান কারো গর্ভে আসে, সেই মা কিন্তু কিছু না কিছু বুঝতে পারে। কেন বুঝতে পারে? মা, এজন্য বিজ্ঞানীরা বলছে মা হলো সবচেয়ে বড় ডাক্তার, মা হলো বড় শিক্ষক, মা হলো বড় বিচারক। একজন সন্তানের মা নাই মানে কি সবই হারাই ফেলছে, তার কাছে শিক্ষা দীক্ষা আদর আপ্যায়ন কি সব বঞ্চিত না? এখন আমার রাসূলের মা যখন গর্ভে আসছেন, একজন মা গর্ভে থাকলে যে তার আনুষঙ্গিক বহিঃপ্রকাশ, সেটা কোনো কিছু বুঝতে পারতেছেন না। বলেন সুবহানাল্লাহ। এমনি স্বাভাবিক মা যেরকম ভারী হয়ে যান, সব কিছুতে ব্যতিক্রম হন, খেতে পারেন না, বমি বমি ভাব, চলাফেরার সমস্যা, আমার রাসূলের মা জননী মা আমিনা কোনো কিছুই উনি অনুভব করতে পারছেন না। তাহলে কি সেই মায়ের কি একটা বোঝা এটা আসতেছে না যে আসলে আমার সন্তান মা হতে যাচ্ছি, কিন্তু আমার কোনো ব্যতিক্রম নাই? তাহলে এই ব্যতিক্রমটা কে করেছে? মহান রাব্বুল আলামিন। উনি রহমতের নবী, উনি আখিরি নবী, উনি দয়ার নবী। উনি মায়ের পেট থেকেই মাকেও কোনো কষ্ট দেন নাই, মাকে শান্তি দিয়ে মাকে সুস্থ রেখে পৃথিবীতে আসছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিন্তু মায়ের পেটে থেকে মাকে অনেক কষ্ট দিয়েছি, তাই নাই? বলেন, অনেক সময় খাবার হয়েছে, মাকে দেখেন আমি ভূমিষ্ঠ হওয়ার আগে যখন বড় হয়েছে লাথি দিছি না, নড়াচড়া করছি, বিভিন্ন সময় ব্যথা দিয়েছি, অনেক কষ্ট পেয়েছে, খাইতে পারে নাই, বসতে পারে নাই, ঘুমাতে পারে নাই। কিন্তু আমার রাসূল তার ব্যতিক্রম ভাবে আমার রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। আমার রব্বুল আলামিন যখন রাসূলকে মা আমিনার গর্ভে
তাশরিফ আনলেন। তখন মা আমিনা একদিন বুঝতে পারলেন তার পেট উদর থেকে এমন জ্যোতি বের হচ্ছিল, এমন আলো বের হচ্ছিল, মদিনা থেকে ইয়েমেন পর্যন্ত, বসরা পর্যন্ত ওই আলোয় আলোকিত হয়ে গেছে। মা আমিনা সমস্ত কিছু দেখতে পারলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মায়ের গর্ভ থেকেই আমার রাসূলের যে জ্যোতি, যে আলো যে বিস্তৃত হতেছিল, সেই আলোতে মদিনা থেকে সেই ইয়েমেন শহর বসরা পর্যন্ত আলো ঝলমল করতেছিল। তাহলে কি সাধারণ, আমাদের মতো সাধারণ নবী? কিন্তু দেখেন বাতিল ফেরকার লোক কি বলতেছে, আমাদের মতন নবী সাধারণ মানুষ কোন? তাহলে কি আমরা মানিয়ে নেব? বলেন, যার পেট উদার থেকে আলোতে ঝলমল করে, শুধু তাই নয়, মায়ের অবস্থান থেকে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত আলোয় বিচ্ছুরিত হয়ে গেছিল। মা আমিনা সমস্ত কিছু দেখছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের মতোই মানুষ, তাই না? নাউজুবিল্লাহ। এরা কোথায় পড়াশোনা করছে ভাই? এই হাদিসগুলি কি আমাদের বানানো? বলেন, এই যে নবীর যে মায়ের থেকে কিভাবে বড় হলেন, কোথায় বড় হলেন, কিভাবে তার জীবন কাটলেন, এগুলিকে আমাদের বানানো, আমজমান তরিকার বানানো কথা। তাহলে এরা কিভাবে বলেন তো? আপনাদের কাছে আমাদের কাছে বললে তো আমরা আমাদের তরিকা ছাইরে অন্য জায়গায় চলে যাই না? আমরা যা করছি সব কি শিরিক, তাই না ভাই? সবচেয়ে বড় বিষয়টা কি, আমি যখন বাজারে লাউ ক্রয় করতে যাব, আমি লাউটা তো কিনে দেখে নেব নাকি এটা কি পাকা নাকি বাতি না বিসি হয়েছে, আমরা কিনে দেখে নেই না ভাই? তাহলে এইটা যদি আমরা দেখে নেই, তাহলে আমাদের যদি আহলে বায়তের লোক হয়, আমাদের যদি এই আঞ্জুমান কাদরিয়ার মুরিদান হয়, অন্তত এই 11 শরীফ, 12 শরীফ, 21 শরীফ, 27, তারপর বিভিন্ন মাসে মাসে চাঁদের চাঁদের জামাগারে মাহফিল হয়, আমরা যাই না? সেখানে অন্তত কম বেশি কিন্তু আলোচনা হয়, আমাদের আহলে বায়ত সম্পর্কে হয় না? হওয়ার পর যদি আমরা জানি বুঝি, তাহলে সেই লোকগুলো আমাদেরকে কিভাবে সেই বাতিল ফেরকার ভিতর নিয়ে যাচ্ছে আমার মাথায় ঢোকে না। এখন তারা বলতেছে যে আমাদের মতন মানুষ, এই যে আমি যে দুটো হাদিস বললাম, এটা কি আমাদের মতন মানুষ? এর যে সাধারণ মানুষ বুঝে না, একবারে গ্রামের মানুষ, দিন আইনে দিন খায়, রাস্তায় খাটে, এই কথাটা বলে সেও তো বলবো আমাদের মতো মানুষ না। নবী আমাদেরকে হেদায়েতের জন্য, আমাদের পথ প্রদর্শকের জন্য, আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য মানুষ রূপে পাঠিয়েছেন, বাট আমাদের মতো মানুষ নয়। কি ঠিক কিনা? আচ্ছা, মানুষের হাতে যদি মানুষ রূপে না পাঠায়, তাহলে কি আমরা তার কথা শুনবো? বলেন ভাই, ফেরেশতাদের কথা আমরা শুনবো? শুনবো না। তাহলে মানুষ রূপে না পাঠাবে কি অন্য রকম নাকি? কিরকম গাধা, বুঝছেন? এরা আমাদের মতো পাঠাইছে, মনে করছে আমাদের ভাই, আত্মীয় বানাইছি। রাসূলের স্ত্রী দেরকে রাব্বুল আলামিন সম্মানে মর্যাদা দিয়ে দিয়েছে। এরা বলতেছে সে যদি ভাই হয়, আমরা তারা হলো আমাদের ভাবি। নাউজুবিল্লাহ। অবস্থান বড় ভাই সমতুল্য। আল্লাহু আকবার। এর পিছনে কি কোনো কারণ আছে না ভাই? কারণ আপনারা বোঝেন না? অবশ্যই বোঝেন না। হ্যাঁ, আমার রাসূল যখন মা আমিনার গর্ভে থেকে তাশরিফ আনবেন, পৃথিবীতে আসবেন, রব্বুল আলামিন এমন কিছু দিক নির্দেশনা দিয়ে পাঠালেন যেন আমার এই বান্দারা রাসূলকে স্বাভাবিক মানুষ মনে না করে। কি ঠিক কিনা? এমন কিছু ভাবে তাকে ব্যতিক্রম করে পাঠাচ্ছেন যেন তারা মনে না করে যে আমাদের মতনই সে মানুষ। আমার রাসূল যখন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, যে দিনটা আজকে চলতেছে, কত মর্তবার দিন, আল্লাহু আকবার।
ওফ, এই দিনটা মনে হয় সারাদিন নবীন নিয়ে, আওলাদ রাসূল নিয়ে কথা বলি, তাই না? আসবেন সেদিন দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবা শরীফে, সেখানে তিনি কাবা নির্মাণ মেরামতের জন্য গিয়েছিলেন। কাবা মেরামত করেছেন আব্দুল মুত্তালিব। হঠাৎ করে দেখতে পেলেন কাবার দেওয়ালগুলো নুয়ে পড়েছে। সুবহানাল্লাহ, কাবার দেওয়ালগুলো নুয়ে পড়েছে, ঝুঁকে পড়েছে। অবাক হয়ে গেলেন আব্দুল মুত্তালিব। কাবার দেওয়ালগুলো যখন ঝুঁকে পড়লেন, নুয়ে পড়লেন, মাকামে ইব্রাহিমের পাশে সিজদায় অবনত হলেন, বলেন সুবহানাল্লাহ, আমার রাসূলের আগমনের দিন কাবা শরীফের দেওয়াল সিজদায় নিয়ে গেলে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা হলেন কাবার কাবা। কি রাসূল বড় না কাবা বড় হলো? তাহলে আমার রাসূল হলেন কাবার কাবা। এ কারণেই কাবার দেওয়ালগুলো আমার রাসূলের আগমনের মুহূর্তে সিজদায় অবনত হয়েছিলেন। তাহলে বড় কে ভাই? আমরা কাবাকে বড় মনে করি, তাই না? লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবাতে যাচ্ছি, কিন্তু আমার রাসূলের ঈদে মিলাদুন নবী আমরা পালন করি না। লক্ষ লক্ষ টাকা খরচ করছি। এটা কোন ধর্ম হলো ভাই বলেন? ওই কাবার দেওয়ালে তো রাসূলকে সিজদায় অবনত হয়েছিলেন। আমার বাড়ির কাছে আমার দিন চলে যাচ্ছে, সেদিন ঘুমাচ্ছি, অপবিত্র রয়েছি। এই দিনটা কি দিন জানি না। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা চলে যাচ্ছি কাবাতে, হজ করতে যাচ্ছি। ওইখানে আমাদেরকে ঝুঁকি দিয়ে দিচ্ছে। কি আপনার জ্ঞানে কি বলে ভাই বলেন? ঈদে মিলাদুন নবী আমরা পালন করতেছি না, আহলে বায়েতকে চিনতেছি না, আমরা দৌড়াচ্ছি শুধু হজের দিকে, তাই না? হজটা কি কবুল করবে কোন সিউরিটি আছে? কেউ গ্যারান্টি দিতে পারবে ভাই হজ কবুল হবে আপনার? যারা হাজিরা আইসে দেন তো বলেন, বুকের পা হাত দিয়ে বলেন তো আমার হজ কবুল হয়েছে। ওই আশায় যাচ্ছি, এবং ওখান থেকে কিছু সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, অলি গাউস কুতুব এগুলো সব বানানো। এখানে এই সব দরবারে তোমরা যেও না। কি ভাই? বই দিয়ে দেয়, ঘুমায় আছেন, সব বই দিয়ে যাচ্ছে। কি বুঝবেন কাদের চক্র এদের? রাসূলকে নিয়ে তোমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে যাচ্ছে, সালামটাও ঠিক মতো দিতে দেয় না সেখানে। যারা আসে কি তারা ওখানে কেউ সালাম দিয়ে চলে যাচ্ছে, সেকেন্ডের ভিতর তার ভিতর কোনো আশিকি নাই, রাসূলের মহব্বত নাই। কেউ রওজায় যে কান্নায় ভেঙে পড়ছে, কেউ কানতে কানতে চোখের পানিতে হাউমাউ করে কাঁদছে রে। এটাই হলো রাসূলের ভালোবাসা। আল্লাহু আকবার। ভাই গেলে শুধু সালাম দিলেই হবে? সালামের মতো সালাম দিতে হবে। আমার মওলা পাক বলছিলেন এক মুরিদান, মওলা পাক আপনার তো অনেক মুরিদান, একটু মুরিদান জায়গা দিতে পারছেন না। মওলা পাক বলছিলেন আমার
তাঁবুর নিচে থাকার মতন আমি মুরিদান দেখতে পাচ্ছি না। কথাটা কত গুরুত্বপূর্ণ। হাজার হাজার হাজি যাবে, কয়জনের হজ কবুল হবে? কেউ ওখানে সেজদা করার জন্য, ওখানে তাজিম করার জন্য পাগল হয়ে যায়। কালকে একটা লোক বলল আমাকে, দেখেন আমার মনটা, আমার হৃদয়টা চাচ্ছে আমি তাজিম করব। তখন আমি এমন বেশে তাজিমটা করলাম, সেখানকার পুলিশগুলো বুঝতে পারছিল যে সে অসুস্থ হয়ে পড়ে গিয়েছে। আল্লাহ তার তাজিমটা কবুল করে নেবে। মানে ওইভাবে তাজিম করতে দিবে না, কিন্তু এমনভাবে সে পড়ে গিয়েছিল, তাজিমও হলো, পুলিশ ভাবলো যে সেখানে হয়তো সে অসুস্থ হয়ে পড়ে গেছে। দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনই তো আমাদের আশিকি হওয়া উচিত, তাই না? আমি সেনাবাহিনী থেকে রিটায়ার্ড বলতে চাচ্ছি, আমাদের যখন কর্নেল ব্রিগেডিয়াররা থাকে, তখন দেখেন আমি ডিগ্রি পরীক্ষার্থী এমন সময় গিয়েছিলাম, ওইখানে যাওয়ার পর 5 পাস, 6 পাস, 8 পাস, 9 বিভিন্ন পদের পাশের লোক নেয়, বিভিন্ন কাজের উপর নেয়। কিন্তু ওইখানে যাওয়ার পর একজন ইন্টার পাস পাওয়া ছেলে, ভালো রেজাল্ট করা ছেলে, সে আনুগত্য, ওই মেজর ওই কর্নেলের আনুগত্য করতে পারতেছে না বোধহয়, সে প্রমোশন পাচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? ইন্টার পাস করে গেছে, ডিগ্রি পাস করে গেছে, অনার্স মাস্টার্স পাস করে গেছে, কিন্তু ওই মেজর ওই কর্নেলের মনকে খুশি করলে তো আপনার প্রমোশন হবে নাকি? নাকি আপনার ওই সার্টিফিকেট দিয়ে প্রমোশন হবে? কিন্তু একজন 5 পাস, একজন 8 পাস, ওই অফিসারের মন জয় করে সে প্রমোশন পায়, হয়ে গেছে ওয়ারেন্ট অফিসার, জেসিও, সার্জেন্ট। কেন বলেন তো ভাই? ওই অফিসার, ওই কর্নেল, ওই সৈনিকের যা বলেছে তাই শুনেছে, অনুকরণ করেছে, বলেছে তুমি এখানে দাঁড়ায় থাকবে, সে দাঁড়ায় আছে, তোমার কাজের দরকার নেই। তার মানে কি? সিনিয়রকে অনুকরণ করা, সম্মান করা, মর্যাদা। আর যে ইন্টার পাস, ওদের উনি কষে তাই কি হয়েছে, উনি যাওয়ার পর চলে গেছে। আসে না এরকম ভাই? আমরা এই যে তরিকা, আহলে বাইতের তরিকা আমরা আসছি, আমাদের হৃদয় থেকে, আমাদের হৃদয় থেকে, আমাদের অন্তর থেকে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে মানতে হবে, তাদেরকে জানতে হবে। এ কারণে কোরআন পাকে ওই সূরাটি 25 নাম্বার সূরাতে 23 আয়াতে লিখছে, কুল্লা আসআলুকুম আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি যে এত কিছু করলেন, আপনার উম্মতের জন্য নিজের জানকে কুরবান করে দিলেন, অপমান অপদস্থ হলেন, রোজা আনলেন, নামাজ আনলেন, হজ আনলেন, যাকাত আনলেন, এগুলো সব কি আমাদের জন্য না কার জন্য ভাই? আমাদের জন্য। রোজা থাকবো, আমার গুনাহ কি হবে? মাফ হবে। নামাজ পড়বো, আল্লাহর দিদার লাভ করব। হজ করব, যদি সঠিক হজ করতে পারি, আহলে বায়তের সব কিছু মেনে, তাহলে নিষ্পাপ হয়ে আসবো, তাই না? এগুলো কি আমার লাভ নাকি আল্লাহর লাভ? বলেন। আমার লাভ। তাহলে এগুলো কি সবই কি আমাদের জন্য না? এত কিছু এই বান্দারা ছিল। এক সময় তাহিদুল কালবি একজন, পরে সাহাবী হয়েছেন, 70 জন কন্যাকে সে হত্যা করেছিল। সেই শিশু কন্যাদেরকে সেই সৌদি আরবে পাথর মেরে হত্যা করে ফেলা হতো। হত্যা করতো না? মারামারি, কাটাকাটি, খুন খারাপি লেগেই থাকতো। এটার শান্তির বার্তা, শান্তি বয়ে আনছে কে? আমাদের রাসূল। এই শান্তিটাকে শুধু আমাদের জন্য আনছে? ওই সময় তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই ছিল, তাই না? এই শান্তির বাতাসকে আমরা একা পাইছি ভাই? বলেন। প্রত্যেক জাতি পেয়েছে। মারামারি, কাটাকাটি, খুন খারাপি, এই যে জমির মেয়েদের জমি ছিল না, আমার রাসূল কি করছে? ফারাজ করে সেগুলোকে দিয়ে দিয়েছে। মহিলারা এর আগে আন্দোলন করছে যে আমরা আমাদের রাসূল ঠকাইছে। কেন ভাই আপনার রাসূল ঠকাইলো? কয় যে আমরা ভাই গেরের চাইতে কম পাই জমি, ভাইরা পায় 2 ভাগ, আমরা পাই 1 ভাগ। এরকম মেয়েরা অনেক সময় বলে না ভাই?
আসলে রাসূল কি ঠকাইছে নাকি মেয়েদের? না। কোন তো কেন কিভাবে ঠকালো না? ঠকালোই তো। এ পাইলো আমরা এক ভাই যা পাইছি, দুই বোন তারা পাই, তাহলে ঠকছে না এরা? কিন্তু রাসূল কি ঠকানোর লোক? না না। রাসূল বলে তুমি বাবারটা অথবা তুমি স্বামীরটাও বাবা, বলেন সুবহানাল্লাহ। কি ভাই, রাহমাতুল্লাহ রাব্বিল আলামিন। তাদের সম্মান কে দিয়েছে? আমার রাসূল দেয় নাই? নির্যাতিত নিপীড়িত ছিল। আর কিছু না মনে করি, আমি মনে করি এটা সারা বিশ্বের জাতির জন্য এই রাসূল রহমত স্বরূপ। শুধু আমাদের নয়, আমাদের মুসলমানের নয়, বহুত হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারারা আমাদের রাসূলকে মানতেছে, কিন্তু আমরা মুসলমানরা মানতেছি না। বিশ্বাস হয় ভাই? ঠিক ভাই, ঠিক। খ্রিস্টান হাসপাতালে গিয়েছেন একজন ব্যক্তি, সে টুপি আছে, জুব্বা আছে, হাব্বা আছে, আছে না এরকম? ওইটা এখন ফেসবুকে দেখে, আমার ভাই ফেসবুক নাই, ওই যে জিজ্ঞাসা করছে, কয় তুমি কি আরবি পড়া জানো? কয় না। দাড়ি, টুপি, জুব্বা সেরকম, মনে হয় যে একবারে হাফিজ হুজুর, আছে না এরকম? ওরকম একজন গেছে, কয়েছে যে আমার গিরায় ব্যথা, ডাক্তার সাহেব আমার তো ব্যথা সারতেছে না, বাংলাদেশে অনেক ট্রিটমেন্ট করেছি। বলছে কি আপনি গিরায় ব্যথা, আপনি মুসলমান না? খ্রিস্টান ডাক্তার বলছে। ইন্ডিয়াতে কিন্তু অনেক খ্রিস্টান হাসপাতাল আছে, কি যেন বেলুর না কোথায়। আমাদের ধর্ম তারা রিসার্চ করে পৃথিবীর ভিতরে আগায় যাচ্ছে, তারা কিন্তু মানতেছে রবকে, ওরা কিন্তু মানতেছে। কিন্তু বিষয়টা হলো, এখান থেকে ধর্মে যারা ত্যাগ করতে পারতেছে, তারা মনে করতেছে যে আমরা রবকে মানবো, সবই মানবো। কিন্তু দেখেন অনেক মুসলমানদের তারা খেদমতো করতেছে, কিন্তু এই জাতটাকে ওরা করতে পারতেছে না। মানে বাবা মা আত্মীয় স্বজন ত্যাগ করে যা আসবে, সেই জিনিসটা পারতেছে। অনেক কঠিন সাবজেক্ট আসলে এটা, তাই না? কিন্তু তারা কিন্তু মানতেছে, তারা রাসূলকে মানতেছে। রাসূলকে রহমাতুল লিল আলামিন কে বলেছে? আমাদের মুসলমানরা কিন্তু তার এই স্বীকৃতি দেয় নাই, এই কলব দেয় নাই, দিয়েছে কারা? অন্য জাতিরা। কারণ তারা বলছে আমরা যদি সঠিক দায়িত্ব পালন করি, তাহলে সারা বিশ্বের ভিতর মহামানব একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূলকে মানতেছে, আমরা মুসলমান মানতেছি না, নামধারী টুপি জুব্বা। এখন যেটা বলতে চাচ্ছিলাম, তো ভাই আপনি মুসলমান? কয় যে হ্যাঁ আমি মুসলমান। আপনার যে সমস্যা, তো আপনার তো পায়ের এই নিচেতে ব্যথা থাকার কথা না, আপনি নামাজ পড়েন না? কয় হ্যাঁ নামাজ পড়ি। নামাজ পড়ে, নামাজ পড়েন। আমার তো উনি যে পড়াশোনা করছে, উনি এই নিরুপরি ডাক্তার। ইন্ডিয়াতে কিন্তু এক একটা সাইডের পর একজন ডাক্তার। আমাদের মতন একবারে ডাক্তার কাছে গেলে সব রোগ জানতে হয়। এ কারণে আমরা কিন্তু মানে গেলেই যদি বলবে যে আমার পায়ে ব্যথা, ও যে পাঠাবে অর্থোপেডিক ডাক্তারের কাছে পাঠাবে না, ওষুধ লিখে দিবে কিনা বলেন ভাই? মিথ্যা বলতেছে নাকি? কিন্তু ইন্ডিয়াতে এক এক অঙ্গের এক একজন ডাক্তার, ওইটার উপর সে রিসার্চ গবেষণা করছে, ইসলামের দিক থেকে, কোরআনের দিক থেকে, হাদিসের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, সব দিক দিয়ে আলোচনা করছে। বিজ্ঞান কি বলছে, কোরআন কি বলছে, আপনারা বুঝেন। বলতেছে আপনার যে সমস্যা, এই সমস্যা তো আপনার পায়ের ব্যথা থাকার কথা না, আপনি বোধ হয় নামাজ ঠিক মতো পড়েন না। কি ধরা খায় গেছে? তো বলছে সত্যিকার বলেন তো আপনি নামাজ পড়েন কেন? ওই রকম হাব্বা জুব্বা টুপি, ওই যে হুসেন আলাইহিস সালামকে যারা শহীদ করেছিলেন, ওরকম কিছু মুসলমান আছে না। তখন ডাক্তারের কাছে, ভাই মার কাছে, ডাক্তারের কাছে মিথ্যা বলা যায় ভাই? আমি খাইনি, মার কাছে বলি কই খাইছি, তাহলে কি আমার অবস্থা? আমার যে রোগ, হে রোগ না বলে ডাক্তারের কাছে আমি বললাম যে হ্যাঁ আমার এটা না, তাহলে ডাক্তার ভালো করতে পারবে? কয় সত্যিকার বলেন আপনি নামাজ? কয় ভাই আমি মাঝে মধ্যে পড়ি। ব্যাপারটা বুঝতে পারছেন? মাঝে মধ্যে পড়ি। মাঝে মধ্যে পড়েন, আপনার যে সমস্যা এই মাঝে মধ্যে পড়েন বোধ আপনার এই পায়ের রোগ ভালো হচ্ছে না। আপনি নিয়মিত নামাজ পড়েন, 1 টাকার ওষুধ লাগবে না। আপনি ইসলামকে অনুকরণ করেন, নবীকে অনুকরণ করেন, আপনার আমার কাছে আসতে হবে না। আপনি ফোন নাম্বার নিয়ে যান, তারপর সেই লোকটা সত্যিকার নামাজ পড়ছে, সে সুস্থ হয়েছে। এটা কার নবী? এই নামাজ এনেছেন কে? আমার রাসূল। সেই রাসূলকে আমরা আমাদের সুবিধা গ্রহণ করতেছি, রাসূলের ঈদে মিলাদুন নবী আমরা মানতেছি না। তাদের অবস্থা কোথায় যাবে? যাক, সময় সংক্ষিপ্ত, পরবর্তীতে ভাগ্য থাকলে এসে কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন করে দেবো এটা?
ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা সাহাবীর সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীর মাতা আমিনা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لتخلف الميعاد ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب মাবুদ কতিপয় গুনাহগার বান্দা তোমার আওলাদের রাসূলের একখানকার মসজিদে তোমার কাছে হাত তুলেছি মাবুদ রে এইখানকাতে তোমার বন্ধু তোমার রাসূল যাকে সৃষ্টি না করলে তুমি কোন কায়নাত তুই কিছুই সৃষ্টি করতে না মাবুদ সকাল থেকে কোরআন তেলাওয়াত হয়েছে মাবুদ মিলাদ পড়া হয়েছে বায়স পাক পড়া হয়েছে মাবুদের রে মুরিদানরা শত শত হাজার হাজার কালেমা তাসবিহ তাহলিল যা পড়েছে রে মাবুদ স্বামী তোমার শান প্রভু তোমার মানে মাবুদ আর ভুল ত্রুটি মার্জনা করে সর্বপ্রথম প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও পাক পাঞ্জাতনের পাক কদমে পৌঁছে দাও হুসাইন হুসাইন মুহররম চলে গেল মাবুদ আমাদের আগামী মুহররম পাবো কিনা জানি না মাবুদ ঈদ মিলাদুন নবী চলে যাচ্ছে আবার পাবো কিনা জানি না মাবুদ
আমাদের এই মুহররমের উসিলায়, আমাদের এই মিলাদুন নবীর উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও মাবুদ। আমরা কিছুই জানি রে মাবুদ, আমরা কিছুই জানি না, শুধু তোমাকে ভালোবাসতে জানি, তোমার আওলাদের রাসূলদেরকে ভালোবাসা জানি, তোমার আহলে বাইতের প্রতি ভালোবাসতে পারি। এই ওসিলায় মাবুদ আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও মাবুদ। সূরাও ঠিক মতো পড়তে পারি না, নামাজে পড়তে পারি না মাবুদ। তুমি এক হাদিসে বলেছো, সাহাবী প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ নাই, সেই নামাজের উসিলায় আমি জান্নাতে যাব। আমার সাদকা নাই, সেই উসিলায় জান্নাতে যাব। আমার এমন কোন আমল নাই, সেই আমলের উসিলায় জান্নাতে যাব। মাবুদ, আমার কিভাবে জান্নাতে যাব? রাসূল বলেছিল, ওই চাবি, তুমি সবচেয়ে ভালোবাসো কাকে বলো? বললেন, আমি আমার রাসূলকে, আমার আওলাদের রাসূলকে, আমার আহলে বাইতকে ভালোবাসি। বলেছিলেন, তুমি আমাদের সাথেই ওই জান্নাতে থাকবে, ওই খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে নাও মাবুদ রে। এই খানকার সাথে জড়িত যারা আছে সমস্ত, তারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, মেহনত দিয়ে কত না কাজ করছে। এ পর্যন্ত কয়বার এসেছি মাবুদ তোমার আওলাদের রাসূলের খানকায় এসে আমার পরাণ জুড়ে যায় মাবুদ রে। এই খানকাকে তুমি কবুল করে নাও মাবুদ। এই খানকাতে তোমার লিস্টের খাতা নাম লিখে নাও, লিখে নাও, লিখে নাও, লিখে নাও, লিখে নাও মাবুদ রে। এই মিলাদুন নবীর উসিলায় আমাদের মুরিদান ভাইদেরকে তুমি কবুল করে নাও। তাদের বাপ মা, আত্মীয় স্বজন যাদেরকে হারিয়েছে, তাদের এই উসিলায় মাফ করে দাও মাবুদ রে। আমরা যেন শেষ পর্যন্ত এই আহলে বাইতের ভালোবাসায়, তোমার ভালোবাসা নিয়ে আহলে বাইতের পাক কদমে খেদমত করে যেতে পারি, সে তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৃত্যুর সময় সেই মূল্যবান কালেমা মুখে তুলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।